এই দৃশ্য রংপুর মেডিকেলে। মায়ের মরদেহ ফিরে পেতে কান ধরে এভাবেই উঠবোস করতে হয়েছে ছেলেকে, এমনকি ধরতে হয়েছে পাও। 13 জুন রাতে এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, কান ধরে উঠবসও করে চাইছি, আমি সব কিছু করছি। যদি আরও কিছু করতে চায় তারা আমার মায়ের জন্য, আমি মানিয়ে নেব সব কিছু। আর কোনো মায়ের সাথে যেন না হয়, আর কোনো সন্তান যেন ভুগে না এইভাবে, আমার এই একটাই দাবি। আমার তাদের প্রতি কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ আমি সব ভুলে গেছি আমার মাটি দেওয়ার পরে কালকে। স্বজনরা জানান 13 জুন ভোরে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা 55 বছর বয়সী নুরুন্নাহার বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। অক্সিজেন দিতে দেরি হয় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্বজনরা। এই ঘটনায় স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে। এরপর মরদেহ আটকে রেখে অবরোধ করেন চিকিৎসকরা। অপরদিকে মরদেহ ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন স্বজনরা। আমার মা আসছে চিকিৎসা নিতে, তারা চিকিৎসা না দিয়ে লোকটাকে মেরে ফেলে। আমার মুখে মাস্ক দেন, মাস্কটা ওনারা লাগায় নাই, না লাগার কারণে চোখের সামনে ছটপট করে মারা গেছে। ওই অবস্থায় একটু হয়তো ডাক্তার ধাক্কি করছে, এই নিয়ে মনে হয় এত কিছু। স্বজনরা বলছেন, মৃতের ছেলে রিফাত হোসেনকে মায়ের মরদেহ ফেরত দেওয়ার শর্তে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে কান ধরে উঠবোস করানো হয়। এরপর মরদেহ ফেরত দেন চিকিৎসকরা। অক্সিজেন আসছিল, মাস্ক ছিল, তার সত্ত্বেও থাকা সত্ত্বেও আমাদেরকে ওনারা বলছে টাকা চাইবে, 500 টাকা দেন। কেন দেবো? বলছে কি মাস্ক কিনে আনতে হবে। ওনারা অন্যায় করে ওনারাই আবার আমার স্বামীকে আবার কান ধরে উঠে বসা করা হয়েছে। এর বিচার তো আমি অবশ্যই চাই। আমি নিজের শান পা ধরেছি। আমার স্বামী যখন আমি শুনলাম, যখন আমি দেখলাম যে আমার স্বামী ঘাড় ধাক্কা মারিছে, তখন আমি নিজে আমার স্বামীর হয়ে আমার ওই ছেলেটাকে আমি পা ধরেছি। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অযৌক্তিকভাবে চিকিৎসকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ হাসপাতাল পরিচালকের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে কান ধরে উঠবোস করানোর ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটছে সেটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে ডাক্তারদের আঘাত করা হয়েছে। আমরা এই ওভারঅল পুরো ঘটনার উপরে একটা তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি এবং আমরা এই ঘটনার জন্য আমরা পুলিশকেও আমরা অবহিত করেছি, আমরা এজাহার দায়ের করেছি। ঘটনার দ্বিতীয় দিন 14 জুনও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।